হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো দেবদা কি ২ জিতের সাথে কাজ করতে পারে? তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো মূলত তোমরা সকলেই জানো যে এই আর বেশি দিন বাকি নেই। মাত্র ১০ দিন বা ৯ দিন মতো বাকি আছে। নেটফ্লিক্সে জিদ্দার আপকামিং কাজ 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার' যেখানে আমরা জিৎ ভার্সেস প্রসেনজিৎ ব্যাপারটা দেখতে পাবো এবং তোমরা সকলেই জানো যে এর আগে জিৎ ভার্সেস প্রসেনজিৎ আমরা যখনই একসাথে দেখেছি সেটা হরনাথ চক্রবর্তীর ছবি ছিল। সেখানে জিৎ ভার্সেস প্রসেনজিৎকে আমরা একসাথে দেখতে পেয়েছিলাম। মানে জিৎ ভার্সেস প্রসেনজিৎ না, জিৎ এবং প্রসেনজিৎকে আমরা দেখতে পেয়েছিলাম। বাট একসাথে নয়, একই সিনেমাতে দেখতে পেয়েছিলাম। আলাদা, আলাদা ভাবে দেখতে পেয়েছিলাম। কিন্তু দেব এবং প্রসেনজিৎকে আমরা অলরেডি একসাথে দেখেছি। দেব এবং জিৎকে আমরা একসাথে দেখেছি, একই সাথে স্ক্রিন শেয়ার করতে দেখেছি। কিন্তু প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে তারা। তো এটা নিয়ে তাদের যখন রিসেন্ট টাইমে তারা যখন ওই প্রমোশনাল ইভেন্টে গেছিল এবং প্রমোশনাল ইভেন্টে যাওয়ার পরে তাদেরকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা এইরকম কাইন্ড অফ মানে এতদিন পর তোমরা একটা নতুন সিনেমা আনছো এবং সেটা নেটফ্লিক্সের মতো জায়গায়, কিন্তু বাংলায় কি তোমাদেরকে কখনো আমরা একসাথে অ্যাকশন ধর্মীয় কাজ করতে দেখতে পাবো? তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই বিষয়টা নিয়ে জানিয়েছে যে সে জিদ্দার সাথে প্রত্যেক মাসেই মানে মাঝে মধ্যেই তারা একটা করে ফিল্ম ডিসকাশন করে এবং সে সব ঠিকঠাক থাকলে সে একটা মানে স্ক্রিপ্ট লক করে সে জিদ্দার সাথে কিন্তু 100% কিন্তু কামব্যাক করতে চলেছে। এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে বলেছে এবং জিদ্দা এই ব্যাপারটাকে কিন্তু একমত করেছে এবং এরা ইন্ডাস্ট্রির কিন্তু খুব বিশ্বস্ত একজন মানুষ। খালি স্ক্রিপ্ট যদি প্রপার না লকড হয় তাহলে এরা কোনোভাবেই কাজ করবে না। যেটা নাহলে জিৎদেবের কাজ আজ পর্যন্ত সৃজিত মুখার্জি ৪ টে নিয়ে চলে আসতে পারত। তো ওই যে ভাইবটা, ওই ভাইবটাকে প্রপার ম্যাচ করার জন্য দুটো সুপারস্টারকে নিয়ে আসার জন্য প্রপার রাইটিং সমস্ত কিছু দরকার। তবে এই দুটো অ্যাক্টর বা দুটো অভিনেতা একসাথে আসুক। যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দাদার রোলে দেয় বা এরকম সামথিং কিছু রোলে দেয়, তো সেইটাকেও প্রপার ভাবে এস্টাবলিশ করার জন্য তার যে স্ক্রিপ্ট ডিমান্ডটা দরকার সেটাও কিন্তু অডিয়েন্সের এক্সপেকটেশনকে ফুলফিল করা যায়। কারণ লোকে কিন্তু ওই জিনিসটা দেখার জন্য অপেক্ষায় নেই। লোকে এরকম ভাবে দেখার জন্য অপেক্ষায় যেখানে প্রসেনজিৎ ভার্সেস জিৎ হবে এবং একটা অ্যাকশন সিচুয়েশন হবে এবং একটা মানে ফাইটিং একটা মানে মাস কমার্শিয়াল একটা সিনেমা হবে সেরকম। এবং সেই সিনেমায় কোথাও গিয়ে যদি দেবের ক্যামিও থাকে বা কিছু সামথিং থাকে, যে দুজন আসছে এবং তার সাথে দেবের যদি ক্যামিও থাকে, তো এরকম সামথিং যদি বিগ লেভেলের কিছু যদি করা হয় তবেই আপকামিং দিনে বাংলা ইন্ডাস্ট্রি পুরো রেশিও চেঞ্জ হয়ে যাবে। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা জিনিস খুব ভালো হচ্ছে, আফটার বহুরূপী, খাদান এইরকম ছবিগুলো আসার পর অনেকে কিন্তু সেই ভরসাটা পাচ্ছে, অনেক প্রডিউসাররা এইরকম কাইন্ড অফ ভরসাটা পাচ্ছে যে মানুষ কি চাইছে সেই জিনিসটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অনেক প্রোডাকশন হাউস কিন্তু বুঝে গেছে। যেমন এখন দেব শুভশ্রীর ছবিটা ফাইনালি আবার রিলিজ হতে চলেছে। রিলিজ মানে কখনো রিলিজই হয়নি, বাট রিলিজ হতে চলেছে এবং তার সাথে, সাথে তার আপকামিং দিনে রঘু ডাকাতের মতো তারা ১০ কোটি বাজেটের ছবি করছে। এসডিএফ যারা এতদিন ধরে হাত গুটিয়ে বসেছিল বড় বাজেটের ছবির নামে, তারা এখন বড় বাজেটের ছবি স্কেলে নিয়ে আসছে। সুরিন্দর ফিল্মস এত ভালো একটা ডিসিশন নিল, খাদানের সময় তারা খাদান 2 আনবে। তো এই যে ডিসিশন গুলো এগুলো কিন্তু প্রপার একদম হচ্ছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এবং এরকম কিছু কাইন্ড অফ প্রজেক্ট দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।